হ্যালো। হ্যাঁ বলো। এই তোমার নাকি বিয়ে? বিয়ে? হ্যাঁ। তুমি আমার তো একটাবার ফোন দিয়ে বললা না যে আমার যে বিয়ে হয়ে যাচ্ছে? না, ওইভাবে সুযোগই পাইনি তোমার বলবো। তুমি সুযোগই পাচ্ছ না। এখন কি তোমার মনে কি বলে, তুমি কি বিয়ে করবা? এখন কি বলবো তোমারে, বুঝতেছি না। তার মানে আমাদের এত বছর সম্পর্ক এই একটুর জন্য শেষ করে দিবা? আমি তো শেষ করতেছি না, গার্জিয়ানের চাপে পড়ে গেতেছি। গার্জিয়ান যেভাবে চাপ দিতেছে কি করব বুঝতেছি না তো। তুমি ছেলে মানুষ না, বলো, তুমি এরকম করে কথা বলো? না, ছেলে তো ঠিক আছে কিন্তু পরিবারের তো চাপ আছে, পরিবার নিয়ে তো চলতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রেমিক প্রেমিকার ভাইরাল এক লাভ স্টোরি। বন্ধুরা, এত বছর প্রেম করার পরও কেন এই প্রেমিক প্রেমিকাকে ছেড়ে দিল? বন্ধুরা, সংসারের চাপে অন্য আরেক মেয়েকে বিয়ে করবে এই প্রেমিক, কিন্তু প্রেমিকা কোনো হিতেই মানছে না। অথচ বন্ধুরা, কি এমন পাগল হয়ে গেল এই প্রেমিকা, অথচ এই প্রেমিকাকে ছাড়া বাঁচবে না। চলুন দর্শক, তাহলে দেরি না করে এই মূল ভিডিওটা দেখে আসি। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ বলো। এই তোমার নাকি বিয়ে? বিয়ে? হ্যাঁ। তুমি আমার তো একটাবার ফোন দিয়ে বললা না যে আমার যে বিয়ে হয়ে যাচ্ছে? না, ওইভাবে সুযোগই পাইনি তোমার বলবো। তুমি সুযোগই পাচ্ছ না। এখন কি তোমার মনে কি বলে, তুমি কি বিয়ে করবা? এখন কি বলবো তোমারে, বুঝতেছি না। তার মানে আমাদের এত বছর সম্পর্ক এই একটুর জন্য শেষ করে দিবা? আমি তো শেষ করতেছি না, গার্জিয়ানের চাপে পড়ে গেতেছি। গার্জিয়ান যেভাবে চাপ দিতেছে কি করব বুঝতেছি না তো। তুমি ছেলে মানুষ না, বলো, তুমি এরকম করে কথা বলো? না, ছেলে তো ঠিক আছে কিন্তু পরিবারের তো চাপ আছে, পরিবার নিয়ে তো চলতে হবে, তাই না? তুমি এগুলো বলবা না, ঠিক আছে? আমি বের হবো এখন কাপড় চোপড় নিয়ে, তুমি একটু রেডি থাকো, আমি তোমার নিয়ে চলে যাব। এই পাগলামি করো না, বেরোবো মানে বেরোয় কোথায় যাব? তোমার কাছে যাব। পাগল হয়েছো তুমি? আজকে নগদ আমার বিয়ে। তার জন্য তো তোমার নিয়ে চলে যাইবো, কারণ আমাদের 10 বছরের সম্পর্ক। আমি মানে এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার মতো লোক না, ঠিক আছে? আর আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার গায়ে শার্ট প্যান্ট থাকবে, ছেলে সাজে যাব আমি তোমাদের বাড়িতে, মাথায় ক্যাপ থাকবে। আমি তোমার ওখানে যাব, সুন্দরভাবে তোমার নিয়ে চলে আসবো। পাগল হয়ে গেছো তুমি। পাগ- সব শোনো, আমি একটা কথা বলি। আমাদের মাঝে যা হয়েছে সবকিছু ভুলে যাও। তুমি কি বলতেছো? ভুলে যাব মানে? তুমি ছেলে হয়ে এই কথাটা তুমি কিভাবে বলতেছো? আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি যা বলতেছি সিরিয়াসলি বলতেছি। তুমি আমার ভুলে যাও, আর আমার ফোন দিও না, আমার নাকি যোগাযোগ রাখো না। এই দেখ, এত বাত্তিকতা কইবি না, ঠিক আছে? ভুলে যাবো তোর যদি আমি, তুই যদি মারা যাইতি তাহলে আমি ভুলে যেতে পারতাম। বর্তমানে তুই বেঁচে আছিস, আমি তোকে পাবো না, অন্যজন তোকে পাইবো, এটা কি আমি কখনো পাইতে দিব? কখনোই পাইতে দিব না। আমার চোখের সামনে আরেকজনের নিয়ে তোরে মানে হাসি ঠাট্টামি করবে, আমি কখনো এটা হতে দিব না। দেখো, আসলেই হতে পারে ইজিকে তুমি আমার ইজিকে নাই, এই কারণে হয়তো বা তুমি আমার জীবন সাথী হতে পারলা না। তো যতদিন ছিলাম তোমার সাথে, যতটা সময় কাটাইছি, অনেক মধুর সময় ছিল, অনেক ভালো সময় গেছিল। তোমার প্রত্যেকটা সময় আমি অনেক মিস করব। তুমি আমার প্রত্যেকটা সময় এতটা মিস করবো, অথচ তুমি সামান্য একটু চলে যাইবা, এটি যেতে পারতেছো না আমার জন্য। দেখো, আসলে এই জায়গায় আমারও করার কিছু নাই, আমার গার্জেনটা করারও কিছু নাই। আমার খালু এমন ভাবে হঠাৎ করে বিয়েটা নিয়ে আসছে, এখন আমি নাও করতে পারতেছি না, হও করতে পারতেছি না। খালু তো তুমি তো জানো যে আমার পুরা বাড়ির গার্জেন আমার খালু। হুম। উনি সবকিছু করে, আমার ফ্যামিলি দেখাশোনা করে। এখন ওনার কথা যদি না মানি, দেখা যাইতেছে আমার গার্জেন গুলো অসুবিধায় পড়বো। আমি চাই না আমার সুখের জন্য আমার গার্জেন গুলো অনেক কষ্ট পাক। শোনো, আজকাল নিজের সুখের জন্য সবারই কষ্ট দিতে পারে। আজকে এরকম যুগ চলতেছে,
আর তুমি নিজেকে কষ্ট দিবা, নিজের গার্লফ্রেন্ডকে কষ্ট দিবা, অথচ আমি বুঝি না তুমি যে কেমন ছেলে। শোনো, তুমি আমার জন্য এতটুকু সাথ দাও, তুমি কোনো সমস্যা করো না আমার বিয়েতে। আমি অনেক চাপে আছি জানো, ওর ফ্যামিলি অনেক প্রবলেম আচ্ছা, হবে। তোমারে যদি আমি নিয়ে যাই তাহলে তো আর চাপে থাকবে না। না, তুমি এই কথাটা কেন বলতেছো? কাপুরুষের মতো কথা বলো। আমি কই যাব তোমার সাথে? আচ্ছা, আমার যেদিক দু চোখ যায় সেদিকেই চলে যাব। দুজনে তো একসাথে থাকবো, মরি বাঁচি দুজনে একসাথেই মরবো, বাঁচলেও দুজনে একসাথেই বাঁচবো। তো দুইজন আমরা একই সাথেই থাকবো। তুমি কি জানো কার সাথে আমার বিয়ে ঠিক করছে? আমার জানা দরকারও নাই কার সাথে ঠিক করছে না ঠিক আমার করছে। খালাতো বোন, খালুর মেয়ে। এখন যদি এই অবস্থায় যাই তাহলে আমার ফ্যামিলি মরা ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। আমি একদম নিরুপায়, তুমি আমার ভুলে যাও প্লিজ। ভুলে যাব? তুমি এক কাজ করো, আমাকে এক বোতল বিষ কিনে দিয়ে যাও, আমি সেটা খায়ে চলে যাব দুনিয়া থেকে। আর তোমার এই স্মৃতিগুলার থেকেও আমি ভুলে যাব, তোমার ভালোবাসা থেকে আমি ভুলে যাব। পাগলামি কইরো না শাইলা। এটা পাগলামে কি আছে? এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। উপায় আছে, নতুন করে সবকিছু শুরু করো, বলে যাও আমি। আমি পারবো না তো, এই তোমার যে জায়গা স্থান সেই জায়গা অন্য জনকে দিতে আমি কখনোই পারবো না। চেষ্টা করো, সব পারবা। তুমি আমাকে বিষ দিয়ে যাও, আমি চেষ্টাও করতে পারবো না। আর তুমি আমাকে বিষ দিয়ে যাও, আমি সেটা খেয়ে মারা যাই, আমি আর কিছু বুঝি না। এখন তো তুমি আমাকে নিয়ে যাবা, তুমি আসবা, আমি তোমাকে নিয়ে ঢাকা চলে যাব। আর যদি না পারো তাহলে একটু কষ্ট করে আইসা আমার একটু বিষ দিয়ে যাও। তুমি যাবা বউ আনতে, আমি যাবো মাটির ঘরে। দেখো শাইলা, তুমি আমার অনেক ভালোবাসো, এটা যেমন সত্য এটাও সত্য। তুমি আমার যেমন ভালোবাসো, আমার ফ্যামিলিও কিন্তু আমার অতটুকুই ভালোবাসে। শোনো, আজকাল ফ্যামিলি সবাই সবারে ভালোবাসে। কেউ কাউকে কি ফালা দিছে? আমাকে কি ফালা দিছে আমার ফ্যামিলি? না, দেয় নাই। আমরা যদি এখন ভাগ্যে যাই, অথবা পরে মেনে নিবে তোমার ফ্যামিলি। আমি তার দেখতে খারাপ না যে মেনে নিবে না, অবশ্যই নিবে। তো ওতে তুমি একটু ভয় পাইতেছো, আর এরকম ভয় নিয়ে যদি তুমি চলো তাহলে ভাই সম্পর্ক কেন করতে যাচ্ছিলা? কেন জীবনটা নষ্ট করতে পারছিলা? তোমার জীবন নষ্ট হয়েছে কিনা জানি না, কিন্তু আমার জীবন নষ্ট হয়েছে প্রয়োজনের চেয়ে অনেক বেশি। তুমি দয়া করে আমাকে ভুলে যাও প্লিজ। আজকে আমার বিয়ে, যদি তুমি আমার সত্যি ভালোবেসে থাকো তো আমার আর ডিস্টার্ব করবো না। আমার ভালোবাসার কসম, তুমি আমাকে ভুলে যাও, একবারে ভুলে যাও। এমন ভাবে ভুলো আর কখনো যেন আমার নামটা মুখে না আসে। ওই যে ওটাই তো বললাম, আমার ওই যে সেটাই করতে হইব। তোমার বলতে হইলে আমার এই পৃথিবী থেকে সরে যেতে হবে। তুমি কি চাও যে তোমার জন্য কেউ পৃথিবী থেকে সরে যাও? শাইলা প্লিজ পাগলামি করো না, সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমার জানাইছে কি আমার বিয়ে, আমি জানাইতে সবকিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি না সময়ের কারণে। তুমি সময়ের কারণে বলতে পারো নাই, সময়ের কারণে আইতে পারো নাই। আর আমি নিজে তোমাকে আনতে চাইতেছি, অথচ তুমি আসবা না। হ্যাঁ রে ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা, এটা মনে হয় এমন না। আচ্ছা যাই হোক, যেহেতু তোমার বিয়া, তোমার তো একটু আনন্দ ফুর্তি আছে। খাওয়া দাওয়া করছিল কি? খেতে পারি নাই, কেন খেতে পেরো নাই? চোখের সামনে শুধু তোমার ছবি বেশি ওঠে। বাদ দাও, এইসব মিথ্যা কথা আর বলো না, ঠিক আছে? যে ব্যক্তি বিয়ে করতে পারে সে ব্যক্তির চোখের সামনে আমার ছবি থাকবে, সে আমার কাছে চলে আইতো। তুমি যেটা বলতেছো এটা যতটা সোজা অতটাই কঠিন। তোমার গার্জিয়ান ভালো বেঁধে তুমি আজকে সেই কথাটা বলতে পারতেছো, আমার গার্জিয়ান ভালো না বেঁধে আমি কিছু বলতে পারতেছি না। শাইলা, তুমি আমার কতটুকু ভালোবাসো পৃথিবীর কেউ না জানলে আমি জানি। তো কি করবা, রিজিকে নাই, হয়তো আল্লাহ এটাই চাইছিল আমাদের বিচ্ছেদ, নাই বিচ্ছেদটা হয়ে হয়েছে গেল। তোমার রিজিক, আর এটা বলতে হইব না। ভালোই তো অনুষ্ঠান যাচ্ছে না? তুমি পাগলামি শুরু করো না। তোমার বাড়িতে আসবে বিয়ের সানাই, তোমার বাড়িতে বাসবে,
কালকে নিয়ে যাবা বউ আনতে, আর আমি খাটিয়ার উপরে শুয়ে থেকে যাইবো মাটির ঘরে। পাগলামি না করে যেমনি সমাধান হয় এমনি থাকো। এটাই সমাধান হয়। তুমি আর এই কথাটা বলবা না, ঠিক আছে? জীবনে ভালোবাসা একটাই আসে, একবারই আসে। আর প্রথম জনকে যে যেরকম ভাবে ভালোবাসা হয়, দ্বিতীয় জনের সাথে কিন্তু ওরকম ভাবে ভালোবাসা হয় না। জান হয় কিনা জানি না, কিন্তু আমি তোমার যতটুকু ভালোবাসি সারা জীবন ভালোবেসে যাব। কিন্তু আশপাশে একটাই মনের ভিতরে তোমার আপন করার পাবো না। শত চেষ্টা করার পরও তুমি আমার হলে না। আমি জানি তুমি অনেক লক্ষ্যে একটা মেয়ে শাইলা, বুঝাইলে বুঝবা। তুমি আমার ভুলে যাও। অতীতে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আর যেটাই হোক, যত কিছুই হোক, তোমার কাছে আমার বেশ কয়টা ছবি আছে, পারলে ডিলিট করে দিও। শুধু ছবি কেন, মন থেকে সবকিছুই তো ডিলিট হয়ে যাবে। ওই একটার জন্য একটা করলেই, বুঝছো? যাই হোক, বিয়ে করবাই যখন, ভালোভাবে সংসার করো। দোহাই, আমি তো আর কখনো দেখতে পারবো না তোমার সংসারটা কেমন চলতেছে। তুমিও তো নর্মাল ভাবে কথা বলতেছো কে শাইলা? দেখো না, আমার প্রতি জিদ করে নিজের কোনো ক্ষতি তুমি করো না। আমার নিজের কোনো দামই নাই, ঠিক আছে? যদি দাম থাকতো অবশ্যই তুমি দাম দিতা, অথবা আমার কোনো দাম নাই, হ্যাঁ লাগে তুমি আমারে দাম দিচ্ছ না। তোমার এখন আমি পাগলের মতো ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না শাইলা। তুমি হ্যাঁ, লক্ষ্যে একটা মেয়ে, ভালো মেয়ে, ভুলে যাও আমারে তুমি। তুমি যে আমার পাগলের মতন ভালোবাসো, সেটা এই একটু সময়ে বোঝা যায়, ঠিক আছে? না শোনো, ফুট করে বিয়ে ঠিক হয়েছে না, আমার কিচ্ছুই করার ছিল না। আমি চাইলেও বিয়েটা আটকাতে পারবো না। শোনো, তোমার জায়গায় যদি আমি হতাম, আমার বিয়ে ঠিক যদি হতো, কখনোই আমি করতাম না। কারণ আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে কখনোই আমি বিয়ে করতাম না। আমি তার হাত ধরে চলে যেতাম। সুখ হোক আর দুঃখ হোক, আমি তার সাথেই সারা জীবনটা থাকতাম। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে তোমার আমি ভালোবাসছিলাম, জানো? আর সেটার আজকে প্রত্যান পাইলাম। কি প্রতিদান পাইছো সেটা আমি জানি না, কিন্তু দুঃখজনক একটাই, 10টা বছরের সম্পর্ক আমাদের, 10 সেকেন্ডে সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে গা। আমার ইচ্ছা অনেক যে তোমাকে নিয়ে বেঁকে যাব, একটা কিছু করব, কিন্তু দেখো আমি চিন্তা করে দেখলাম আমার ফ্যামিলির এই অবস্থা, তো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না শাইলা। আমার মাফ করে দিও তুমি। মাপ করবো কিনা আমি জানি না, তবে আমি যে আর এই দুনিয়াতে থাকবো না, কারণ তুমি বউ নিয়ে আসবা, আমার চোখের সামনে তুমি সংসার করবা, আমি কষ্ট পাবো যে। দেখো, তোমার যতটুকু কষ্ট হবে ততটুকু কষ্ট আমার হবে শাইলা। প্লিজ, তুমি সবকিছু ভুলে যাও, নতুন করে সবকিছু শুরু করো। প্লিজ আমাকে আর ফোন টোন দিও না তুমি। আমি তোর খুব সুন্দরভাবে বুঝাইতেছি। দিব না, লক্ষ্মী, শোনো, তোমাকে আমি আর শোনো আমি কখনো তোমার ফোন বলি, দিব না। লক্ষ্মী মেয়ে না তুমি, তুমি ভালো মেয়ে না। প্লিজ এরকমটা করো না, প্লিজ শোনা। তোমাকে আর কখনো ফোন দিব না, বলছি তো। শুধু আমার এইটুকু আশাটা পূর্ণ করো, সারা জীবন তো বাসায় থাকতেই পারবে না, আমি মারা গেলে এক মুঠো মাটি দিতে এসো আমাকে। প্লিজ, তোমার মুখে এরকম কথা মানায় না শাইলা। আমি এই আবদারটা করি তোমার কাছে, বুঝছো? আমি মারা গেলে তুমি আমাকে মাটি দিয়ে যেও। অবশ্য যদি দেখতে ইচ্ছা করে দেখবা, না দেখতে ইচ্ছা করে দেখবা না, সমস্যা নেই, কিন্তু মাটি দিয়ে যেও, আমার আত্মাটা ভালো লাগবে। তুমি যতটুকু কঠিন হৃদয় কথাগুলো বলতেছো, বিষয়গুলো নর্মাল শোনা গেলেও কিন্তু তোমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের ভাষা কিন্তু আমি বুঝতেছি। কিন্তু দেখো শাইলা, তুমি যখন ফ্যামিলির চাপে পড়বা, ফ্যামিলির পুরো দায়িত্ব যেদিন তোমার গায়ে পড়বো, তখন অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। নিজের কষ্ট হবে জানার পরেও অন্যজনকে সুখী রাখতে হবে, কিছুই করার নেই। তুমি লক্ষ্মী মেয়ে, ভালো পড়াশোনা করতেছো, তোমার বুদ্ধিমত্তা ভালো আছে। হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিও না যে তোমার প্রবলেম হবে, তোমারই ক্ষতি হবে। এটা হুট করে নিয়ে আর কি আছে ভাই? যাই হোক, এত কথায় পাড়ায় আর কি করব? যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েই নিছো, কখনো তোমার পক্ষে সম্ভব না, পারবা না যেটা, এটা আর বলে লাভ নাই। শোনো ভালো থেকো, হ্যাঁ। শোনো, ফোন কাটবা না। সিদ্ধান্তটা আমার ছিল না, আমার ফ্যামিলি